সৈয়দুল মুরসালিন মোহতারাম ভাই বোনেরা, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে এমন রাস্তায় নিয়ে আসছেন, আল্লাহ আমাদের পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছেন। এটা এমন একটা রাস্তা, কলে যে আল্লাহ রাস্তা বের হয়ে গেল, আল্লাহ তার পিছনের গুনাহকে মাফ করে দেয়। বলে 3 দিন 72 ঘন্টা আমরা এখানে মেহনত করলাম, আমরা আল্লাহ রাস্তায় বেরিয়েছিলাম 3 দিনের জন্য, হিজরত করছি। এর কারণে প্রথম পুরস্কার যেটা দিছে, আল্লাহ আমাদের পিছনের গুনাহকে মাফ করে দিছে। বলে আমরা নিজ প্রয়োজনে 1 টাকা খরচ করছি, 7 লক্ষ টাকা নিকে আল্লাহ দান করছে। কলে যে আল্লাহ রাস্তার ধুলাবালি যে আমাদের শরীরে লাগছে, আমাদের শরীরের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিছে, হারাম করে দিছে। কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাস্তায় 1 দিন 1000 দিনের চেয়ে উত্তম। আপনারা 3 দিন এখানে মেহনত করছেন, 3000 দিনের চেয়ে উত্তম। এই 3 দিনের মূল্য 3000 দিনের চেয়ে উত্তম। আল্লাহ রাস্তায় অল্প সময় দাঁড়ায় থাকা, পরিবারের সাথে থাকা, সারা জীবন নেক আমল করা হইতে উত্তম। নেক আমল করা হইতে উত্তম, অল্প সময় দাঁড়ায় থাকা। আল্লাহ রাস্তায় 100 কাল অথবা 1 বিকাল দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত নেক আমল আছে এর চেয়ে উত্তম, এর চেয়ে উত্তম। বলে আল্লাহ রাস্তা যাওয়ার পরে যে অসুস্থ হয়, মাথার ব্যথা হয়, জ্বর হয়, সে সবুর করে, সওয়াবের আশা করে, বলে আল্লাহ তার পিছনের গুনাহকে মাফ করে দেয়। বলে গুনার জায়গায় নেকি দিয়ে পূরণ করে দেয়, পূরণ করে দেয়। আল্লাহ রাস্তার এত মূল্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ইবাদত করার চেয়েও উত্তম হইছে আল্লাহ রাস্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ইবাদত করার চেয়েও উত্তম হইতেছে আল্লাহ রাস্তা। এর সাহাবারা বুঝতেন, সাহাবারা এরকম গুরুত্ব দিতেন আল্লাহ রাস্তা। আব্দুল ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জামাতে যাইতে অর্ধদিন দেরি করছে, দুনিয়ার জন্য না, কাই কারবারের জন্য না, চাকরি ব্যবসার জন্য না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে জুমা নামাজ পড়বে। ভালো ইচ্ছা, ভালো এরাদা, নেক আমল করবে, নবীর পিছনে জুমার নামাজ পড়বে, তারপরে যায় ওই জামাতের সাথে শরীক হবে। নিজে নিজে সিদ্ধান্ত নিছে। তা আব্দুল ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজের পরে আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ হয়েছে। নবীজি বলতেছে, আরে তুমি সকালে জামাতে যাও নাই? কলে ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা হইলো আমার শেষ নামাজ জুমার নামাজ আমি আপনার পিছনে পড়ি। বলে রাওহা, যারা সকালে চলে গেছে, ও রাওহা রাদিয়াল্লাহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার ঘোড়া তেজি আছে, আমি তাদেরকে যাই ধরতে পারবো, আমি এখন চলে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা সকালে চলে গেছে, এই অর্ধদিন আগে যারা চলে গেছে, সকালে যারা চলে গেছে, কলে তারা তোমার সে 500 বছর আগে জান্নাতে পৌঁছায় যাবে। তুমি 500 বছর পিছাই গেছ, 500 বছর পিছাই গেছ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ আমল এইটার চেয়েও প্রাধান্য দিছে আল্লাহ রাস্তা, এর চেয়ে গুরুত্ব দিছে আল্লাহ রাস্তা। মোহতারাম ভাই বোনেরা, বলে মেহনতকে মোহাব্বতের সাথে করতে হবে, আজমতের সাথে করতে হবে, মোহাব্বতের সাথে করতে হবে, আজমতের সাথে করতে হবে মেহনতকে। এক আনসারি সাহাবী ছিল, মাজুর সাহাবী। ছেলেরা বলতেছে, আব্বাজান আপনি তো অনেক তবলিগ করছেন, অনেক সফর করছেন আল্লাহ রাসূলের সাথে, এখন আর কোনো প্রয়োজন নাই, আমরা এখন আল্লাহ রাস্তায় যাব, আপনি ঘরে থাকেন। তা আনসারি সাহাবী বলতেছে যে দেখো বাবা, এটা যদি জান্নাতের মাসলা না হইতো তাহলে আমি থাকতাম, তোমরা যাইতা। এটা তো জান্নাতের মাসলা, এটা তো আখিরাতের মাসলা।
তো চলে গেল আল্লাহ রাস্তায়। আর জামাতের সাথীদেরকে বলল যে দেখো, আমার যদি এই পথের মধ্যে মৃত্যু হয়ে যায়, আমাকে পথের মধ্যে দাফন করো না, তোমরা যেখানে যাবা ওই গন্তব্যস্থলে পৌঁছার পরে আমাকে দাফন করবা, যাতে আমি বলতে পারি আল্লাহকে, আল্লাহ আমি জীবিত অবস্থায় তোমার রাস্তায় চলছি, মরার পরে আমার লাশও তোমার রাস্তায় চলছে, মরার পরে আমার লাশও তোমার রাস্তায় চলছে। এত গুরুত্ব ছিল তাদের মেহনতের, তাদের মধ্যে মেহনতের এত গুরুত্ব ছিল, আর মেহনতকে তারা এত মহব্বত করত, এর নিয়ে তারা গর্ব করত, যাতে আমি আল্লাহকে বলতে পারি আল্লাহ আমি জীবিত অবস্থায় তোমার রাস্তায় চলছি, মরার পরে আমার লাশও তোমার রাস্তায় চলছে, তোমার রাস্তায় চলছে। এখন তো সাধারণ একটু মাজুরাতের জন্যে, এই একটু ক্ষেত কৃষির জন্য, একটু নাতির মহাব্বতের জন্য, একটু অসুস্থতার জন্য, একটু মাজা ব্যথার জন্য মানুষ আল্লাহ রাস্তায় যায় না, আল্লাহ রাস্তায় যায় না। অথচ আল্লাহ রাস্তা বের হওয়া এটা আল্লাহর হুকুম। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলতেছেন ইনফিরু খিফাফা ওয়া সিকালা, সর্ব অবস্থায় আল্লাহ রাস্তায় বের হও, সুস্থ হও অসুস্থ হও, চিকন হও মোটা হও, ধনী হও গরিব হও, পুরুষ হও মহিলা হও, গ্রামের হও শহরে হও, আল্লাহ রাস্তায় বের হও। এটা কার হুকুম? এদিকে ফিরে বসেন, এটা কার হুকুম? এটা আল্লাহ তাআলার হুকুম, এটা আল্লাহ তাআলার হুকুম। এটা সাধারণ একটু মাজুরাতের জন্য, সাধারণ একটু দুনিয়ার মহাব্বতের জন্য, নাতিপুতির মহাব্বত, ছেলের মহাব্বত, সন্তানের মহাব্বত, বাড়িটা কার কাছে রাইখা যাবো, বাড়ির মহাব্বত, আল্লাহ রাস্তা বাধা হয়ে যায়, আল্লাহ রাস্তা থেকে বিরত হয়ে যায়, আল্লাহ রাস্তা যায় না। মহতারাম ভাই বোনেরা, অথচ কত গুরুত্ব সাহাবায়ে কেরামের কাছে আল্লাহ রাস্তার, কি পরিমাণ গুরুত্ব! কারণ এটা আল্লাহ তাআলার হুকুম। নামাজ যেরকম আল্লাহর হুকুম, হজ যেরকম আল্লাহর হুকুম, জাকাত যেরকম আল্লাহর হুকুম, নামাজ যেরকম আল্লাহর হুকুম, আল্লাহ রাস্তায় বের হওয়া এটা কার হুকুম? আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। কোনো মাজুর অসুস্থ, সে দাঁড়ায় নামাজ পড়ে না, সে ফুলেরও বসে নামাজ পড়বে, তাও পারে না, সে শুয়ে পড়বে, তাও পারে না, ইশারাতে পড়বে, ইশারাতে পড়বে। যে নামাজ পড়ে না তার ইসলামের মধ্যে কোনো অংশ নাই। যে মেহনত করবে না, কাজকে করবে না, সে উম্মত করে দাবি করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে তাকে চিনবেন না, চিনবেন না। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজকে কাজ না বানাবে, এই কাজকে জিন্দেগির মাকসাদ না বানাবে, মাকসাদ না বানাবে। মোহতারাম ভাই বোনেরা, এই কাজকে করা, আল্লাহ রাস্তায় বের হওয়া, এটা স্বয়ং আল্লাহর একটা হুকুম। এর জন্য সর্ব অবস্থায় আল্লাহ রাস্তায় বের হইতে হবে, যেরকম সর্ব অবস্থায় নামাজ পড়তে হবে, যেরকম নামাজ ছাড়া যাবে না, অনুরূপভাবে এই কাজও ছাড়া যাবে না। আমার যত হালত আছে এর মধ্যে আল্লাহ রাস্তায় বের হইতে হবে, আল্লাহ রাস্তায় বের হইতে হবে। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ বলতেন এটা এমন একটা হুকুম, বলে উম্মুল ফরায়েজ, সমস্ত ফরজের মা, সমস্ত ফরজের মা। এই কাজ শুধু নেকির জন্য না, এই কাজ এই উম্মত শুধু নেকির জন্য করবে না, যেরকম নামাজ শুধু নেকির জন্য পড়ে না। নামাজ এটা কার হক? এটা আল্লাহ তাআলার হক। আল্লাহ যদি এক টুকরা কাপড় নাও দেয়, এক বেলা খানা নাও খাওয়ায়, ওই অবস্থা আল্লাহর হুকুমকে পুরা করতে হবে, ওই অবস্থা আল্লাহর হুকুমের মধ্যে অটল থাকতে হবে, অটল থাকতে হবে। তো এই নামাজ যে মেহনতের দ্বারা জিন্দা হবে, এই মেহনতও এরকম গুরুত্বের সাথে করতে হবে। আমি যে হালতের মধ্যে আছি, যে অবস্থার মধ্যে আছি, ওইখানে থেকেই ফিকির করতে হবে, ওইখান থেকেই হিজরত করতে হবে, হরকত করতে হবে, এখানে থেকেই কাজকে জিন্দগির মাকসাদ বানাই করতে হবে। কারণ এটা আল্লাহ তাআলার হুকুম, সমস্ত ফরজের মা, সমস্ত ফরজ জিন্দা হবে মেহনতের দ্বারা, সমস্ত ফরজ
জিন্দা হবে এই মেহনতের দ্বারা। সমস্ত ফরজ জিন্দা হবে। এটাকে উম্মুল ফরায়েজ বলা হয়েছে, সমস্ত ফরজের মা। এই জন্য আল্লাহর পক্ষ থেকে এটা দায়িত্ব, জিম্মাদারি দেওয়া হয়েছে, জিম্মাদারি দেওয়া হয়েছে। এই কাজকে মহব্বতের সাথে করতে হবে। এই কাজ করতে গেলে আমার একটু পেরেশানি আসে, কষ্ট আসে। এই কষ্টের মধ্যে একটা মজা আছে। এই মজাটা যে মা, যে পুরুষ অনুভব করবে না, সে এই মেহনতকে করতে পারবে না। এই কষ্টের মধ্যে একটা মজা আছে, এই মজাটা যদি সে অনুভব না করে, সে বুঝতে না পারে, সে কাজ করতে পারবে না। তার কাছে বিরক্ত লাগবে। কি লাগবে? বিরক্ত লাগবে। 2 ঘন্টা 2.5 ঘন্টা সকালবেলা তালিম করছি, আবার বিকালবেলা 2 ঘন্টা তালিম, 2.5 ঘন্টা 1.5 ঘন্টা তালিম করছি। এই যে জমে বসে থাকা, এর মধ্যে যদি সে মজা অনুভব না করে, তার কাছে বিরক্ত লাগবে। কি লাগবে? বিরক্ত লাগবে। একই কথা তার কাছে বলতে ভালো লাগবে না, বিরক্ত লাগবে, সে যদি মজা অনুভব না করে। মোহতারাম ভাই বোনেরা, বলে এই মেহনতকে জিন্দিগির মাকসাদ বানায় করতে হবে, আল্লাহর হুকুম মনে করে করতে হবে। হাজী ওয়াহাব সাহেব রহমতুল্লাহ বলতেন, এই কাজকে না করা সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহ। সারা দুনিয়াতে বেহায়াপানা, অন্ধকার জিন্দাই হয়েছে এই মেহনতকে না করার কারণে। এই মেহনতকে না করার কারণে। এজন্য যারা নাফরমানি করতেছে, এদের জন্য জমিনে আযাব আসে না। সিডর, বন্যা, করোনা, ডেঙ্গু, ম্যালেরিয়া এদের জন্য আসে না। যারা এদেরকে বাধা না দেয়, যারা জ্ঞানী, এই জ্ঞানীরা যদি এদেরকে বাধা না দেয়, এদেরকে না বুঝায়, না সমঝায়, অসৎ কাজে নিষেধ না করে, সৎ কাজের আদেশ না করে, তখন এদের জন্য আযাব আসে। কাদের জন্য? গুনাহগারদের জন্য না। যারা জ্ঞানী, আল্লাহ যাদেরকে নির্বাচন করছে, বাছাই করছে কাজের জন্য, এরা যখন এই কাজকে দিল থেকে মহব্বতের সাথে, আজমতের সাথে আল্লাহর হুকুম মনে করে না, তখন আল্লাহ আযাব দেন। তা আমরা উল্টা মনে করি এরা মনে গুনাহ করছে, এর জন্য আযাব আসে না, এর জন্য আযাব আসে নাই। যারা জ্ঞানী, আমলদার, নেককার, শুধু নেক আর নেক আমল করে, আল্লাহ গুস্স হয়ে এদের জন্য আযাব দেয়। তারা কেন ওদেরকে ফিরাইলো না? তারা কেন বুঝাইলো না? কেন তবলিগ করলো না? কেন হাতে পায়ে ধরলো না? আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন, যাও ওই শহরকে উল্টাই দাও। বনী ইসরাইলের জামানায় যায়া দেহ, ওই শহরের মধ্যে এমন এক নেককার দরবেশ আছে, আল্লাহর কখনো নাফরমানি করে নাই, আল্লাহর হক নষ্ট করে না। ওয়াল্লাহ, জিবরাইল বলতেছে, ওয়াল্লাহ আমি কেমনে ওই শহরকে উল্টাবো? তোমার এমন বান্দা আছে, কখনো তোমার নাফরমানি করে না। তা আল্লাহ তাআলা গুস্সই বলতেছেন, গুস্সই এই কথা বলতেছেন, তাকে উল্টাই দাও, তাকে তার উপরে পুরা শহর উল্টাই দাও। মোহতারাম ভাই বোনেরা, বনী ইসরায়েলের জামানায় যারা নাফরমানি করছে, তাদের জন্য আযাব আসে নাই। যে দিনদার ছিল, নেককার ছিল, আল্লাহ যাকে হেদায়েত দিছিল, সে কেন ফিকির করলো না? সৎ কাজের আদেশ করলো না, অসৎ কাজে নিষেধ করলো না। আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা বান্দি তার সামনে জাহান্নামে গেছে, তার কপালে বাস পড়ে নাই, সে আফসোস করে নাই, তাকে উল্টাই দাও, তার উপর পুরা শহর উল্টাই দাও, শহর উল্টাই দাও। অথচ ওই উম্মতের উপর জিম্মাদারি ছিল না, শুধু নবীদের উপরে জিম্মাদারি ছিল এই কাজের। শুধু নবীরাই তবলিগ করত, উম্মতরা শুধু নবীদের পিছনে ইবাদত করত। জিম্মাদারি ছিল না, করলে ভালো, না হলে গুনাহ নাই। তবু আল্লাহর আযাব থেকে বাঁচতে পারে নাই, আল্লাহর আযাব থেকে বাঁচতে পারে নাই নেক আমলের দ্বারা। আল্লাহ উল্টাই দিছে। কি করছে? উল্টাই দিছে। মোহতারাম ভাই বোনেরা, আর আল্লাহ আমাদেরকে জিম্মাদারি দিছে। আমি যদি বলি যে আমি তো জানি, আমি যা জানি এগুলোর উপর আমল করি, আমি কোনো পুরুষকে দেখি না, কোনো পুরুষ আমাকে দেখে না, আমি তো 4 দেওয়ালের মাঝখানে আমি জীবনযাপন করি, আমি কোনো সময় মার্কেটে যাই না, বাজারও যাই না, আমি কোনো সময় আমার ভাতিজাদের সাথে, ভাইনাদের সাথে দেখা করি না, কোনো দিন না, কোনো দিন আমার দ্বারা কোনো অন্যায় হয় না, নাফরমানি হয় না, কি দরকার আছে আমার আল্লাহর রাস্তায় বের হওয়ার? মোহতারাম ভাই বোনেরা,
এই মনে মনে যে এই সিদ্ধান্ত নিবে বলে তার জন্যই জমিনের মধ্যে আযাব আসবে, সে আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না শুধু নেক আমলের দ্বারা। আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না নেক আমলের দ্বারা। কারণ আল্লাহর পক্ষ থেকে জিম্মাদারি দেওয়া হয়েছে। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বয়ান করছে জিম্মাদারির কথা। বনি ইসরায়েলের উম্মতের উপর জিম্মাদারি ছিল না, তবু আল্লাহ আযাব থেকে বাঁচতে পারে নাই। আর আমরা যদি শুধু নেক আমল করি, শুধু ভালোভাবে চলি, আর এটা বলি যে আমি তো ঠিক আছি, আমি কেন আল্লাহ রাস্তায় বেরোবো, কেন সাপ্তাহিক তালিমে যাব, কেন ঘরের ভিতরে তালিম করব, কেন আমি দেশে দেশে ঘুরবো, কি প্রয়োজন আছে? মহতরাম ভাই বোনেরা, যে আকল কি খাড়াবে, যে নিজে নিজে সিদ্ধান্ত নিবে, সে বাঁচতে পারবে না আল্লাহর আযাব থেকে, বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না। এবং কি দোয়া করলেও কবুল হবে না, দোয়া করলেও কবুল হবে না, সোয়াল করলেও পুরো হবে না, করলে মাপ চাইলে আল্লাহ মাফ করবে না, তওবা কবুল করবে না, তার তওবা কবুল করবে না। মহতরাম ভাই বোনেরা, বলে এটা আল্লাহর পক্ষ থেকে জিম্মাদারি দেওয়া হয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে হুকুম আল্লাহ রাস্তায় বের হওয়া। আবার বের হওয়ার পরে যে আমরা দিন শিখি, ইমান আকীদা শিখি, এটা ভিন্ন একটা হুকুম, এটা ভিন্ন একটা হুকুম, এটা ভিন্ন একটা হুকুম। এই জন্য এই কাজকে আল্লাহর হুকুম মনে করে করতে হবে, হুকুম মনে করে করতে হবে। আজকে দুনিয়াতে যারা নাফরমানি করে, বেপরদাভাবে চলে, এদের জন্য আযাব আসে না। আযাব আসে কাদের জন্য? যাদেরকে আল্লাহ দিনদারি দিছে, দিনের বুঝ দিছে, এরা যখন এদের প্রতি মেহনত না করে, এদেরকে না বোঝায়, না সমঝায়, তখন আযাব আসে, তখন আযাব আসে। এজন্য আমরা নিয়ত করি এই কাজকে আল্লাহর হুকুম মনে করে করব, জিন্দিগির মাকসাদ বানাই করব। সবার নিয়ত আছে ভাই? ভিতরে মা বোনেরাও নিয়ত করি। আমরা 3 দিন 72 ঘন্টা বলে এখানে মেহনত করলাম, দিনের মেহনতকে করছি, বলে দিনও শিখছি, দিনের মেহনতকেও শিখছি, শিখাইছি, শিখছি। বলে মেহনতটাকে বলে আমরা যখন এলাকার মধ্যে যাচ্ছি, বলে এলাকার মধ্যে যায় যখন এই মেহনতটাকে জিন্দিগির মাকসাদ বানায় করব, বলে এর দ্বারা কী হবে? বলে আমার আহাল, পরিবার, পরিজন, এদের মধ্যে দিনদারি চিনতে হবে, এরাও নাফরমানি থেকে বাঁচবে, এরাও জাহান্নাম থেকে বাচ্চা জান্নাতি হয়ে যাবে, জিম্মাদারি পুরো হবে। যখন আমরা এলাকার মধ্যে যাই মেহনতকে করব, এটা আল্লাহর হুকুম। আল্লাহ বলতেছেন নিজে বাঁচো, আহালকে বাঁচাও, আহালকে বাঁচাও, আহালকে বাঁচাও। নিজেও বাঁচতে হবে, আহালকে বাঁচাইতে হবে। এর জন্য এলাকার মধ্যে যাই মেহনতকে করতে হবে। আমি যদি মেহনতকে করি, তাহলে আমার দিন পরিপূর্ণ হবে, পরিপূর্ণ কামেল হবে। তা না হলে শুধু যদি আমি ইবাদত করি, এর দ্বারা আমার দিন অসম্পূর্ণ হবে, অর্ধেক হবে। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলতেছে তার দিন উত্তম যে দাওয়াতের মেহনত করে আর ইবাদত করে, তার দিন কি উত্তম। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলতেছেন তার চেয়ে উত্তম দিন আর কার হইতে পারে যে দাওয়াত এবং ইবাদতকে একত্রভাবে করে, সমন্বয়ভাবে করে, সমান সমান করে, তার দিনই উত্তম, তার দিনই উত্তম। আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, আমি 4 দেওয়ালের মাঝখানে জীবনযাপন করি, আমি বেগানা পুরুষের সাথে কথা বলি না, দেখা করি না, আমি বাজারে মার্কেটে যাই না, এরপরও আমার দিন পরিপূর্ণ হবে না, আমার দিন উত্তম হবে না। যদি আমি এই দিনকে উম্মতের মাঝে নিয়ে ফেরি না করি, উম্মতের ধারে ধারে বারে বারে না যাই, এই দিনকে চিন্তা করার জন্য আমি চেষ্টা বশেষ না করি, জানমাল না লাগাই, আমার দিন পরিপূর্ণ হবে না। এত কিছু করার পরেও এজন্য আমার দিন পরিপূর্ণ করার জন্য মেহনতকে করতে হবে, দাওয়াত আর ইবাদতকে সমন্বয়ভাবে করতে হবে, একত্রিতভাবে করতে হবে। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন তোমাদেরকে পাঠানো হয়েছে, বাছাই করা হয়েছে, নির্বাচন করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা, অসৎ কাজের নিষেধ করবা। তো অসৎ কাজের নিষেধ তো নিজের থেকে শুরু হবে, সৎ কাজের আদেশ
এটা নিজের থেকে শুরু হবে। আমার জিন্দগির মধ্যে কি কমি কমা আছে এগুলাকে বের করা, এটাই হচ্ছে অসৎ কাজের নিষেধ। আমার মধ্যে কি কমি আছে হুকুমের মধ্যে, এটা কি পুরা করা, এটাই হচ্ছে অসৎ কাজের সৎ কাজের আদেশ। নিজের জিন্দগি থেকে শুরু করতে হবে, তারপর আহাল পরিবার সারা দুনিয়াতে, সারা দুনিয়াতে। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি বলেন এটাই আমার রাস্তা, আমি পূর্ণ ইয়াকিনের সহিত আল্লাহর দিকে দাওয়াত দেই, আর আমাকে যারা অনুসরণ করে তারাও আল্লাহর দিকে দাওয়াত দেয়। আল্লাহ তাকিরের সাথে বলতেছে, আল্লাহ রাস্তা দেখায় বলতেছে এরকম করে। আমরা বলি না ভাই এই যে এই একটাই রাস্তা মাত্র ময়মনসিংহ থেকে ঢাকা যাওয়ার, এইটাই কিন্তু রাস্তা, ডাইনে বামে কোনো দিকে যায় না, আমরা বলি না কেউ জিজ্ঞাসা করলে। এরকমভাবে আল্লাহ এই আয়াতটা 1450 বছর আগে নাজিল করলেন, আর এরকম করে আঙ্গুল দিয়ে দেখাইলেন, হে নবী আপনি বলেন এটাই রাস্তা, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। আপনি বলেন এইটাই রাস্তা, এইটাই একমাত্র রাস্তা। এজন্য মুহতারাম ভাই বোনেরা, এইটাই উম্মতের নাজাতের রাস্তা, দোয়া কবুল হওয়ার রাস্তা, দিন কামেল পরিপূর্ণ হওয়ার রাস্তা। এদিক সেদিক নজর দেওয়া যাবে না, এদিক সেদিক নজর দেওয়া যাবে না, এরই একমাত্র রাস্তা। কারণ আল্লাহ জানেন সমস্ত গায়েব, আল্লাহ তাআলা জানেন আদম সন্তান দুনিয়াতে আমি পাঠাইতেছি, এরা দিনের মধ্যে, ইসলামের মধ্যে, দিনের মেহনতের মধ্যে আকল খাটাবে। কি খাটাবে? দিন জিন্দা করার জন্য আকল খাটাবে, নতুন নতুন জিনিস আবিষ্কার করবে, নতুন নতুন পথ পন্থা বাইর করবে। আর প্রত্যেকটা নতুন জিনিস বেদাত, আর প্রত্যেকটা বেদাত হইল গুমরাহি। এর জন্য আল্লাহ আঙ্গুল দিয়ে দেখাইতেছে এইটাই রাস্তা, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। এইটাই রাস্তা আপনি বলেন, নবী কি বলতেছে আপনি বলেন এইটাই হেদায়েতের রাস্তা, এইটাই একমাত্র রাস্তা মানুষকে আল্লাহর দিকে ডাকা। আর আমাকে যারা অনুসরণ করে তাদের এই কাজ, তাদের এই কাজ। মহতারাম ভাই বোনেরা, আমরা নিয়ত করি, আমরা এখন মুহাজির ছিলাম, হিজরত করছি, এখন আমরা এলাকায় যাচ্ছি, আমরা এলাকায় জীবনযাপন করব, আনসারও জীবনযাপন করব। নিয়তের কারণে মানুষের নেকি পা, নিয়তের কারণে কি পা, নিয়তের কারণে মানুষ নেকি পা। কিতাবের মধ্যে আসছে, কেউ যদি সন্ধ্যাবেলা এশারের পরে ঘুমাইতে বেলা নিয়ত করে আমি তাহাজ্জুদ পড়বো, কি পড়বো? তাহাজ্জুদ পড়বো, কিন্তু গভীর ঘুম, সে সজাগ পায় নাই, সে একেবারে নামাজের শেষ সময় সজাগ পাইছে, সঙ্গে সঙ্গে ওইটা ফরজ নামাজটা পড়িয়ে ফেলেছে। কেন? যে নিয়তের কারণে তাহাজ্জুদের নেকি সে পাই গেছে, নিয়তের কারণে তাহাজ্জুদের নেকি সে। এই জন্য আমরাও নিয়ত করি, আমরা এলাকার মধ্যে যাচ্ছি, আমরা মুহাজির ছিলাম, এখন আনসার হয়ে জীবনযাপন করব। এই জন্য যাব, মহল্লার মধ্যে যাচ্ছি, আমরা লম্বা থেকে লম্বা সফরের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। আর যারা আমাদের কম সমাজবাসী, যারা আমাদের আহাল পরিবার, এদেরকে তশকিল করার জন্য, এদেরকে আল্লাহ রাস্তায় ভিড় করার জন্য আমরা এলাকার মধ্যে যাচ্ছি। এই নিয়তে আমরা ঘরে ফিরি। সবার নিয়ত আছে ভাই, ভিতরে মা বোনেরা নিয়ত করি, তা না হলে আল্লাহ রাস্তা থেকে যাওয়ার অনুমতি নাই, অনুমতি নাই, আল্লাহ রাস্তা থেকে যাওয়ার অনুমতি নাই। আমরা এই নিয়তে যাই যে আমরা আমাদের এলাকার মধ্যে যাই মেহনত করে নগদ জামাত মানুষকে আল্লাহ রাস্তা পাঠাই দিব, নগদ জামাতকে ভিড় করব, নগদ জামাত বের করব, আল্লাহ রাস্তা পাঠাই দিব, আর আনসার হয়ে জীবনযাপন করব। নিয়ে যাচ্ছে ভাই, নবীজি বলতেন এরা সবচেয়ে বড় জিহাদ, এটা সবচেয়ে বড় মুজাহাদা। কারণ এখানে যে আমরা 3 দিন 72 ঘন্টা মেহনত করলাম, এখানে আমাদের কায় কারবার, আমাদের সংসার, আমাদের বাচ্চা কাচ্চা কিচ্ছু ছিল না, আমরা শুধু মেহনত নিয়ে ব্যস্ত ছিলাম। নয় শিখছি, নয় শিখাইছি, নয় শিখছি, নয় শিখাইছি, দিনের মেহনতের মধ্যে ব্যস্ত ছিলাম। এই জন্য নবীজি সাহাবাদেরকে বলতেছেন যে দেখো তোমরা যে এখন ঘরে ফিরতেছ, শুরু জিহাদ থেকে বড় জিহাদের দিকে যাচ্ছ, তো সংসারের মধ্যে থাইকা এই মেহনতকে প্রাধান্য দেওয়া, এই মেহনতকে মাকসাদ বানায় করার সবচেয়ে বড় জিহাদ, এর সবচেয়ে বড় জিহাদ, সবচেয়ে বড় জিহাদ।
এজন্য আমরাও নিয়ত করি আমরা আনসার হয়ে জীবনযাপন করবো, এর জন্য যাচ্ছি। আর আমরা যাই আমাদের আহাল পরিবারদেরকে নসিহত করব, এর জন্য যাচ্ছি। তারাও যেন আল্লাহর রাস্তায় বের হয়ে যায়। কারণ এটা আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছে, তোমাদের মাঝে থেকে একটা জামাত কেন আল্লাহর রাস্তায় বের হয় না? তারা মুজাহাদা করবে, কষ্ট করবে, মেহনত করবে, আবার সময় পুরা করবে, আর তাদের ঘরের ভিতর, তাদের জিন্দগির, তাদের কথার ভিতরে তাসির পয়দা হবে, নূর পয়দা হবে। তারা আবার নিজের ঘরে ফিরে আসবে, তাদের আহালদেরকে আবার পরিবারদেরকে নসিহত করবে, তারা আবার আল্লাহর রাস্তায় বেরিয়ে যাবে। এটা আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলতেছে। এই জন্য আমরা সবাই নিয়ত করতে পারি না ভাই, আমরা এলাকায় যাইয়া আমরা সফরের প্রস্তুতি নিব, আমরা এলাকাবাসীদেরকে তশকিল করে আল্লাহর রাস্তায় বের করব, আনসার হয়ে জীবনযাপন করবো ইনশাআল্লাহ। আনসারদের কাজ কি? আনসারদের কাজ হলো কলে প্রতি সপ্তাহে সাপ্তাহিক তালিমের পয়েন্টের মধ্যে মা বোনেরা যাবে, পুরুষরা প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে সব গুজারিতে যাবে, সব গুজারিতে যাবে। যদি দূরে হয় তালিমের পয়েন্ট, যদি সাপ্তাহিক তালিম যদি দূরে হয়, তাহলে মাহরম পুরুষ দিয়ে আসবে। আর যদি না এক মহল্লার মধ্যে হয়, এক এলাকার মধ্যে হয়, সে এতমিনান একা যাইতে পারবে, আসতে পারবে, তাহলে সে যাবে, তার মাহরম পুরুষ লাগবে না, সে নিজে নিজেই যাবে। কিন্তু রাস্তার মধ্যে সে গাছ করবে না, কি করবে না, বাড়ি বাড়ি যাইতে বলা, গাছ করে করে যাবে না, সে নিজেই চলে যাবে, নিজেই চলে যাবে। আর পুরুষরা মাসরা করে পর্সা দিবে, আর পর্সা দিকে যার ইস্তেকবাল সে ইস্তেকবাল করবেন, আর যার 6 সিবত 6 নম্বর বলবেন, আর যার তালিম সে তালিম করবে, তালিম করবে। আর যে 6 সিবত বলবে সে তশকিল করবে, সবাই সবাইকে তশকিল করবে। আমাদের কাকরাল দিয়ে এখন বলতেছে তশকিল সবাই করবে, কোরআনে মস্ক সবাই করবে, 6 নম্বরে হালকা যখন কায়েম করবে, এটা সবাই শিখবে। হ্যাঁ, একজনের জিম্মাদারি দেওয়া হয়, সে শুরু করবে, কিন্তু সবাই শিখবে। এটা শিখানোর মজলিস। এই 3 কাজ সবাই করবে, তাশকিল আর কি, কোরআনে মস্ক আর 6 সিফতের শিখানো, এটা সবাই করবে। কোথা থেকে জানি গেলাম, কোথা জানি কথা রাখলাম, আনসারের কাজ মহলায় আনসারের কি কাজ এর জন্য সাপ্তাহিক তালিম আমরা যাব, যার তাশকিল হবে তাশকিল দেওয়া হবে, যার ইস্তেকবাল দেওয়া হবে ইস্তেকবাল করব, যার তালিম দেওয়া হবে তালিম করব, আর যার 6 সিফত দেওয়া হবে 6 সিফত বলে তাশকিল করবে ইনশাআল্লাহ। নিয়ত আছে? আল্লাহ তুমি কবুল করো। আমরা যে 6 নম্বর বলবো, আমরা যে তশকিল করব, কি তশকিল করব? কলে আমরা তশকিল করব, কলে বাচ্চাদেরকে মক্তব্য পাঠানোর জন্য তশকিল করব। প্রত্যেকটা বাচ্চাকে যেন মসজিদের মক্তবের মধ্যে পাঠায়, বাচ্চারা যেন ঘরের ভিতরে শিখে, ঘরের ভিতরে শিখে। মা যদি শিখাইতে না পারলো, 3-4টা বাড়ি একত্রিত করে কোনো একটা ঘরের ভিতরে একটা মা পড়তে পারে, ওই মায়ের কাছে যায় বাচ্চারা কি করবে, কোরআনকে শিখবে, কোরআনকে শিখবে। এটা বাচ্চাদের মক্তব। এই মক্তবের জন্য তশকিল করবে। ঘর মসজিদকে 24 ঘন্টা আবাদের জন্য তশকিল করবে। আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য তশকিল করবে। ঘরের ভিতরে 5 আমলের সাথে তালিমের জন্য কি করবে, তশকিল। এই কথা মানুষকে বুঝাই দিতে হবে, এক একটা মেহনতকে মানুষকে বুঝাই দিতে হবে। যাফা আপনি নিয়ত করেন ঘরের ভিতরে আপনি 5 আমলের সাথে আজকে তালিম করবেন। তালিম এটা নবুয়তের আমল, হিজরতের আগের আমল, মক্কির আমল, এটা হেদায়েতের আমল, এটা সাহাবাওয়াল আমল। এই তালিমের দ্বারা কঠিন দিল নরম হয়ে যায়। এই তালিমের কারণে, এই ঘরের কোরআনে মস্কের কারণে শক্ত দিলকে আল্লাহ নরম করে দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ হেদায়েত দিয়ে দিছে। এই কথা বলতে পারবো না? হ্যাঁ, পারবো না বলতে? আবার আপনি নিয়ত করেন, ভাই আপনি নিয়ত করেন আপনি ঘরের ভিতরে কোরআনে মস্ক করবেন। বলে কোরআনের মস্ক, কোরআনে হালকা কায়েম করা, এটা হেদায়েতের আমল, এটা হেদায়েতের আমল। ঘরের ভিতরে যদি সবাই কোরআনের হাফেজ থাকে,
তবুও প্রতিদিন তালিমের প্রথম আমল কোরআনের মস্ক করা। আমরা এই কোরআনের মস্ক যদি আমরা না করি তাহলে কোরআনের আজমত চলে যাবে। কি চলে যাবে? কোরআনের আজমত চলে যাবে। তারপরে কিতাবে তালিম করতে হবে, কিতাবে তালিম করতে হবে। কলে একদিন মুন্তাকাব করবে, একদিন ফাজাইল হবে, ফাজাইলে সাদাকাত করবে। হজের মৌসুম হলে ফাজাইলে হজ, রমজান আসলে ফাজাইলে রমজানকে বেশি প্রাধান্য দিতে হবে। এই তরতিবের সাথে কিতাবকে পড়বে। বলে যে তালিম করে তাকে মুআল্লিম বলে। মুআল্লিমের কাজ হলো এক একটা হাদিসকে 3 বার করে বলা, দাড়ি কমা দেখে থেমে থেমে বলা, দিয়ান মহব্বত আদবের সহিত বলা, মাঝে মাঝে শোনার মস্ক করবে। সবাই একটু লক্ষ্য করলে ভালো হয়, দেখেন নামাজ না পড়লে কত কঠিন ধমক দিছে। এইভাবে কি করবে? মাঝে মাঝে মনোযোগী করবে তালিমের দিকে সবাইকে। কলে যারা শুনবে সুন্নত তরিকা বসবে, হেলান দিয়ে বসবে না, আবশ্যক কথা বলবে না, অজু করে বসবে, নফসের খেলা মুজাহাদার সহিত এই এলেমের মধ্যে মশগুল হবে। করবে ইনশাল্লাহ? নিয়ত আছে? এই আদবের সাথে আমরা তালিম করব। যে তালিম করবে নিজের থেকে কোনো ব্যাখ্যা করবে না, এক একটা হাদিসকে 3 বার করে পড়বে, বাস। নিজে থেকে কোনো ব্যাখ্যা করা যাবে না। ব্যাখ্যা করা যাবে না। কলে তালিমের দ্বারা অজ্ঞতা মূর্খতা জিহালত দূর হয়ে যায়, আল্লাহওয়ালা এলিম হাসিল হয়, আল্লাহর ওয়াদার ইয়াকিনগুলো দিলের মধ্যে তাজা হয়, দিলের মধ্যে তাজা হয়, আল্লাহর ওয়াদার ইয়াকিন দিলের মধ্যে তাজা হয়। ফলে আসবাবের মোকাবেলায় আমলের ইয়াকিন দিলের মধ্যে পয়দা হয় তালিমের দ্বারা। তালিমের মজলিসকে জমিন দিকে আসমান পর্যন্ত ফেরেশতারা রহমতের চাদর দিয়ে ঢাকা রাখে। বলে ফেরেশতাদের পাকা নিচে থাকার কারণে মৃত দিলে হেদায়েতে নূর হাসিল হয়। বলে 2 জায়গায় ফেরেশতা নাজিল হয়, যুদ্ধের ময়দানে, তালিমের হালকা। যুদ্ধের ময়দানে, তালিমের হালকা, এই 2 জায়গায় ফেরেশতা নাজিল হয়। এজন্য লাভকে সামনে রেখে তালিম করতে হবে, তালিম করতে হবে। সবার নিয়ত আছে ভাই? করবে ইনশাল্লাহ? এইভাবে আমরা ঘরে 5 আমলের সাথে যেন তালিম করে এই কথাগুলো আমরা তাকে বুঝাই দিব, উসুল তরতিব আদব বইলা দিব, আর তাকে তাশকিল করব। ঘরের তালিমের জন্য তশকিল করব, বাচ্চাদেরকে মক্তবে পাঠানোর জন্য তশকিল করব। এই কথা তাকে বুঝাই দিব যে দেখেন আপা, আপনি যখন ঘরে তালিম করবেন তখন যাতে আপনার দেবরের ছেলে না আসে বসে, বা আপনার ছেলে আছে, বাচ্চা ছেলে আছে এখানে বসছে, আপনার দেবরের মেয়ে না এসে বসে। কারণ এটা চাচাতো যারা তো ভাই বোন, এদের সাথেও দেখা করতে পারবে না, আপনার সাথে দেখা করতে পারবে না আপনার চাচি। আর বাসায় যদি কাজের বুয়া থাকে সেও কি করতে পারবে না, এই গায়ের মাহরুমের সামনে বসতে পারবে না। আমরা সরল সোজা মানুষ মনে করি কি এটা তো ভালো কাজ, নেকির কাজ, আমাদের বাসায় কাজ করে কই যাব, তার কেউ নাই, এখানে থাকে খায়, বসুক না সে। না, হারামের দ্বারা দুনিয়াতে হারাম জিন্দা হবে, বাতিলের দ্বারা দুনিয়াতে বাতিল জিন্দা হবে, হক কখনো জিন্দা হবে না। এই শরীরের দিকে খেয়াল রাখতে হবে। করবে ইনশাল্লাহ? নিয়ত আছে? আল্লাহ তুমি কবুল করো। এইভাবে আমরা এক একটা মাকে ধরে ধরে ঘরের 5 আমলের সাথে তালিম আমরা বুঝাই দিব। কোরআনে মস্ক, কিতাবে তালিম, 6 সিফতের মুজাকারা, 6টা গুণ তাদেরকে বুঝাই দিব। কত গুরুত্বপূর্ণ বিষয়গুলো, এক একটা গুণের কত মূল্য, কত লাভ, সংক্ষিপ্তভাবে বুঝাই দিব, বলে দিব লাভগুলো। আর বলবো যে আপা আপনি নিয়ত করেন প্রতিদিন আপনার মেয়েকে ছেলেকে একটা করে মুনতাকাব হাদিস থেকে একটা করে হাদিস মুখস্থ করাবে। পারবো না ইনশাল্লাহ? হ্যাঁ, মেয়ে মাও যদি শিখে, বাচ্চাদেরকে যদি শেখায় দৈনিক একটা করে হাদিস, তাহলে 30 দিনে 30টা, বছরে 360টা 65টা হাদিস কি যাবে? মুখস্থ হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। করবে ইনশাল্লাহ? নিয়ত আছে? হ্যাঁ, তো মুনতাকাব হাদিস থেকে হাদিস কোরআনে পাক্কা সাক্কা কথা নিজেরাও শিখবো, মানুষদেরকে শেখাবো, আর এভাবে আমরা বলে দিব, তশকিল করবো। যাবো আপনারা মুনতাকাব হাদিস থেকে 6 নম্বর শিখবেন। পারবো না ইনশাল্লাহ? তো কোরআনে মস্কের কথা বললেন, তারপরে
তালিমের কথা বললেন 6 নম্বর এবং তশকিল, বাচ্চাদেরকে তশকিল করতে হবে। কি তশকিল করতে হবে? পুরা জান পুরা মালের জন্য কি করতে হবে? তশকিল করতে হবে। বাচ্চাদেরকে সারা দুনিয়াতে সফর করবে, জান দিবে, এর জন্য তশকিল করবে। এখন তো তশকিলটা তো সহি তরিকা হয় না, গলত তশকিল করে। বাবা ভালো করে পড়াশোনা করো, তুমি সবচেয়ে বড় বক্ত হবা। হ্যাঁ, সবচেয়ে বড় বক্ত হবা। তশকিল করে বক্ত হওয়ার জন্য সবচেয়ে বড় তো বক্ত হবা। বাবা তুমি হেলিকপ্টার দিয়ে ওয়াজ করতে যাবা, যাতে আমি গর্ব করতে পারি আমার ছেলে হেলিকপ্টার হুজুর হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গলত তশকিল। মহতারাম ভাই বোনেরা, বাচ্চাদেরকে তশকিল করতে হবে যে বাবা আমি তোমাদেরকে লালন পালন করতেছি, তোমাদের পিছনে আমি পরিশ্রম করতেছি, এর জন্যে তুমি সারা দুনিয়াতে তোমরা এই দিনকে বুলন্দ করার জন্য, দিনকে চিন্তা করার জন্য সারা দুনিয়াতে তোমরা হিজরত করবা, সফর করবা, মেহনত করতে করতে তোমরা আল্লাহ রাস্তা জান দিয়ে দিবা। আর আমি আল্লাহকে বলবো কি আমাদের দিন, আমি শহীদের মা, আমি শহীদের বাবা। করবো ভাই? নিয়ত আছে ভিতরে? মা বোনেরাও নিয়ত করি, আমরা গলত তশকিল করবো না, ভুল তশকিল করবো না। বাচ্চাদেরকে বলে এই যে দেখো তোমার বাবা কত পরিশ্রম করে, এই সকাল 6টার সময় অফিসে যায়, রাতে 10টার সময় আসে। হ্যাঁ, এত পরিশ্রম করে তোমার এই যে জরুরত পুরা করতেছে, দেখছো খানা পিনার পোশাক আশাক দিতেছে। কোনো সময় তোমার বাবার এক খানার মধ্যে কমি কমা করো না। বৃদ্ধ হইলে তোমার বাবার এক খেদমত করবা, খানা খাওয়াবা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তা আল্লাহ গেল কোথায়? হ্যাঁ, আল্লাহ গেল কোথায়? ছেলের কাছে আশা করতেছে। আশা কার কাছে করবে? আশাও আল্লাহর কাছে করতে হবে, একই না আল্লাহর প্রতি করতে হবে। হ্যাঁ, আল্লাহ ছাড়া কোনো মাখলুকের কাছে আশা করাও শিরক, একিন করাও কি? হ্যাঁ, গলত তশকিল করতেছে, ভুল তশকিল করতেছে, বাচ্চাদের জিহান নষ্ট করে দিতেছে গার্জিয়ানে। মহতারাম ভাই বোনেরা, এরকম তালিমের মধ্যে 6 নম্বর বলার পরে বাচ্চাদেরকে তশকিল করতে হবে, বিবিকে তশকিল করতে হবে, বিবি স্বামীকে তশকিল করবে, শাশুড়িকে শ্বশুরকে তশকিল করবে। করবে ইনশাল্লাহ? তশকিল একটা মাহল, পরিবেশ কায়েম করবে, পরিবেশ কায়েম করবে। এক মা তার 4 সন্তানকে, এক বিধবা মা তার 4 সন্তানকে লালন পালন করছে, আর ঘরের তালিমের মধ্যে রাত্রেবেলা তশকিল করতেছে, দিনের তরগিব দিয়া 6 নম্বর বইলা তরগিবি কথা বলে তশকিল করতেছে। বাবা কালকে সকালে যখন যুদ্ধ প্রচণ্ড আকারে শুরু হয়ে যাবে, আগুন ধাও ধাও করে জ্বলতে থাকবে, তোমরা এক একজন ভাই ওইখানে ঢুকে যাবা, আর দুশ্মনদের সাথে মোকাবেলা করবা, আর শহীদ হয়ে যাবা। আমি কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহকে বলবো, আল্লাহ আমি 4 শহীদের মা, আমি 4 শহীদের মা। মায়ের তশকিল করতেছে সন্তানদেরকে, এই তশকিল করতে হবে। এগুলো সিরতের মধ্যে আছে, করবো ইনশাল্লাহ। এজন্য কোরআনে মশক করব, কিতাবে তালিম করব, 6 নম্বর আলোচনা করব, তারপরে তাশকিল করব, পরে মাশওয়ারা করব। আগামীকাল কে তালিম করবে, কে 6 নম্বর বলবে, আর কে কিতাব পড়বে, এই 3টা আমল ফয়সালা করে খাতা আমাদের লিখে ফেলাবো। সবার নিতেছে না ভাই? তো এই তালিমকে তাদেরকে বুঝাই দিতে হবে, ঘরের 5 আমলের সাথে তালিম এটা বুঝাই দিতে হবে, তশকিল করতে হবে। করবে ইনশাল্লাহ? আল্লাহ তুমি কবুল করো। প্রত্যেকটা পুরুষ যেন মসজিদের মধ্যে সময় দেয়, মসজিদটা যেন আবাদ লাগে, এর জন্য মাদেরকে তশকিল করব। আবার আপনি নিয়ত করেন আপনি পুরুষদেরকে মসজিদে পাঠাবেন। আজকে মসজিদে যদি পুরুষ সময় না দেয়, এই সময় চায়ের দোকানে দিবে, বাজারে দিবে, এদিক সেদিক দিবে, পেপার পত্রিকার মধ্যে দিবে। সবচেয়ে বড় ফেতনা যেটা, সেটা মোবাইলের মধ্যে দিবে, মোবাইলের মধ্যে দিবে। ঘন্টার পর ঘন্টা মুসলমান এই মোবাইলের মধ্যে সময় দিতেছে, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা সময় দিতেছে। অথচ হায়াত এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এই নিয়ামতে সে খেয়ানত করতেছে,
একবার সুবহানাল্লাহ যদি বলতো জান্নাতের মধ্যে গাছ হয়ে যেত। আর সে হারাম বস্তু সারাদিন চাপতেছে, সারাদিন চাপতেছে, সারাদিন চাপতেছে। তো মসজিদের মধ্যে যদি আমার স্বামী, আমার ছেলে, আমার ভাই বাপ যদি সময় না দেয়, এই সময় বাতিল নিয়ে নিবে, বাতিল নিয়ে নিবে, এ বস্তু সময় নিয়ে নিবে, তারা ব্যবহার করবে। পেপার পত্রিকা, মোবাইল, চায়ের দোকান, এদিক সেদিক ব্যবহার হয়ে যাবে, সময় থাকবে না, সময় চলে যাবে, অন্যরা ব্যবহার করবে। এজন্য আমরা নিয়ত করি আমাদের পুরুষদেরকে মসজিদের মধ্যে পাঠাবো, করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। সে সাপ্তাহিক তালিমের মধ্যে আমরা যাব, আমরা পর্চা দেখে মাশারার সাথে মেহনত করব, আর এভাবে মা বোনদেরকে তশকিল করব, করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আর এটা হচ্ছে আনসারদের কাজ। আরেকটা কাজ হলো এলাকার মধ্যে জামাত গেলে জামাতের সাথে সময় দিতে হবে, জান মাল দিয়ে নসরত করতে হবে। জামাত যদি পুরানো হয় তাদের কাছ থেকে শিখবো, আর যদি নতুন আসে তাদেরকে শেখাবো। এরা আনসারদের কাজ, করবো ইনশাল্লাহ। নিয়ত আছে ভাই? হ্যাঁ, এলাকায় জামাত গেলে জামাতের সাথে সময় দিয়ে জানমাল দিয়ে নসরত করবো। এটা হচ্ছে আনসারদের কাজ, মামুনদের কাজ। তো ঘরে সাপ্তাহিক তালিমের মধ্যে যাবে, জামাতে নসরত করবে, আর ঘরে পাঁচ আমার সাথে তালিম করবে, যে তালিমের কথা আপনাদেরকে বললাম, করবে ইনশাল্লাহ। ঘরের ভিতরে দাওয়াতের পরিবেশ কায়েম করতে হবে, ইবাদতের পরিবেশ কায়েম করতে হবে, খেদমতের পরিবেশ কায়েম করতে হবে, খেদমতের পরিবেশ কায়েম করতে হবে। দাওয়াত, তালিম, ইবাদত, খেদমত, এগুলো যদি হেদায়েতের আমল, সাহাবাওয়ালা আমল, এই আমলগুলোও চিন্তা করতে হবে ঘরের ভিতরে। আমি যদি দাওয়াত না দিই তাহলে আমার বাচ্চারা দাওয়াত দেওয়া শিখবে না, এদেরও অভ্যাস হবে না। এজন্য দাওয়াতের পরিবেশ কায়েম করতে হবে। আল্লাহ থেকে হয়, মাখলুক থেকে হয় না, এই কথা ঘরের ভিতরে আলোচনা করতে হবে, পারবো না ইনশাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, নবীর সুন্নতের মধ্যেই ইজ্জত, বরকত, সম্মান, কামিয়াবি, এই কথা দাওয়াত দিতে হবে। আখেরাতে জিন্দিগি আসল জিন্দিগি, দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী, এই কথাগুলোর দাওয়াত দিতে হবে। এই তাওহীদ, রিসালাত, আখেরাতের কথা বলার নাম হচ্ছে দাওয়াত। এই দাওয়াতের পরিবেশ ঘরের ভিতরে কায়েম করতে হবে, ইবাদতের পরিবেশ ঘরের ভিতরে কায়েম করতে হবে। আর ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আওয়াল ওয়াক্তে নামাজ পড়তে হবে, আওয়াল ওয়াক্তে নামাজ পড়তে হবে, করবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে বড় পছন্দের আমল হলো আওয়াল ওয়াক্তে নামাজ পড়া, আওয়াল ওয়াক্তে নামাজ পড়া, ফরজ নামাজগুলো আওয়াল ওয়াক্তে পড়া, সুন্নত ওয়াজিবের ইহতিমাম করা। যে ব্যক্তি 12 রাকাত সুন্নত নামাজ পড়বে তার জন্য জান্নাতের মধ্যে একটা বিল্ডিং হয়ে যাবে, বাড়ি হয়ে যাবে, যে সারাদিনে 12 রাকাত সুন্নত পড়বে। এর হচ্ছে সুন্নত মুআক্কাদা। ফরজের আগে 2 রাকাত, জোহরের ফরজের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের ফরজের পরে 2 রাকাত, এশারের ফরজের পরে 2 রাকাত। কয় রাকাত হইল? এই 12 রাকাত। এই 12 রাকাত নামাজের যে ইহতিমাম করবে তার জন্য জান্নাতের মধ্যে একটা বিল্ডিং হয়ে যাবে, বাড়ি হয়ে যাবে। এজন্য সুন্নত ওয়াজিবের ইহতিমাম করা। বেতর নামাজ ওয়াজিব, তাহলে বেতর বেজুর কে বলা হয়? আল্লাহর কোনো শরিক নাই, আল্লাহর কোনো শরিক নাই। এজন্য বেতর বেজুরকে বলা হয়। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমার হলো বেতের নামাজ, বেজুর নামাজ। এই জন্য বেতের নামাজে ইহতিমাম করতে হবে। ওয়াজিব নামাজগুলো কি করতে হবে? ইহতিমাম করতে হবে, করবে ইনশাল্লাহ। নফল নামাজের ইহতিমাম করতে হবে, নফল নামাজ, এশাকের নামাজের ইহতিমাম করতে হবে, শাস্তের নামাজের ইহতিমাম করতে হবে, আবির নামাজের, তাহাজ্জুদের ইহতিমাম করতে হবে। সবার নিয়ত আছে? হ্যাঁ। সালাতুত তাসবিহ নামাজের ইহতিমাম করতে হবে। সালাতুত তাসবিহ নামাজ বুঝেন না? হ্যাঁ, সিজান বুঝেন না? সালাতুত তাসবিহ নামাজ 4 রাকাত নামাজ। এই 4 রাকাত নামাজের সাথে 300 তাসবিহ পড়তে হয়, এটা অতিরিক্ত। এই নামাজ যে পড়বে, 2টা তরিকা আছে, নবীজি 2 ভাবে পড়ছে। একটা মুনতাখাব দিছে, একটা আছে, আরেকটা আছে। বলে নামাজের মধ্যে নিয়ত করে দাঁড়াবে, আল্লাহ সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজে নিয়ত করলাম, আল্লাহ আকবার করে দাঁড়ায় সানা পড়বে। কি পড়বে? সানা পড়বে। সানা পড়ার পরে 15 বার তাসবিহটা পড়বে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা
ইল্লাল্লাহু আল্লাহু আকবার কয়বার পড়বে? 15 বার। তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বে। সূরা ফাতিহার সাথে ছোট একটা সূরা পড়বে। তারপর আবার 10 বারে তাসবিহটা পড়বে। কয়বার হইলো? 25 বার। তারপরে রুকুর মধ্যে যাবে, রুকুর তাসবিহ 3 বার পড়বে। পড়ার পরে 10 বারে তাসবিহটা পড়বে। কয়বার হইলো? 35 বার। আবার রুকু থেকে উঠবে, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। হ্যাঁ, সোজা হয়ে দাঁড়ায় আবার 10 বার পড়বে। কয়বার হইলো? 45 বার। তারপর আবার সেজদার মধ্যে যাবে, যায় সেজদার মধ্যে সেজদার 3টা তাসবিহ পড়ার পরে ওই তাসবিহটা 10 বার পড়বে। কয়বার হইলো? 55 বার। তারপরে সেজদা থেকে বসবে, বসে আবার 10 বার পড়বে। কয়বার হইলো? আবার দ্বিতীয় সেজদার মধ্যে যাবে, 3টা তাসবিহ পড়ার পরে ওই তাসবিহটা 10 বার পড়বে। কয়বার হইলো? 75 বার। তারপর আবার দাঁড়ায় যাবে। এই 4 75 কত হইলো? 300 বার। করবে ইনশাআল্লাহ। এই আমল নবীজি বলতেন, বলে প্রতিদিন পড়ো, না সপ্তাহে একবার পড়ো, না মাসে একবার পড়ো, না বছরে একবার পড়ো, না জীবন একবার হইলেও পড়ো। আর জীবন একবার পড়লে কি নামাজ সুন্দর হবে? বছর একবার পড়লে কি নামাজ সুন্দর? প্রতিদিন পড়তে হবে। প্রতিদিন পড়লে নামাজ সুন্দর হবে। কারণ নামাজের মধ্যে বেশি দিল দিমাগ লাগাইতে হয় আর ভুল হয়ে যায় বেশি। এই জন্য প্রতিদিন পড়লে নামাজটা সুন্দর হবে। এই নামাজ যে পড়বে, আল্লাহ তার কবিরা সগিরা জাহিরি বাতিনি জানা অজানা ইচ্ছা অনিচ্ছা ছোট বড় সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। সমস্ত গুনাহকে মাফ করে দেবে। করবে ইনশাআল্লাহ। এই জন্য নফল নামাজের ইহতেমাম করতে হবে। আর সকাল বিকাল 3 তাসবিহ ইহতেমাম করতে হবে। সকাল বিকাল 3 তাসবিহ ইহতেমাম করতে হবে। যারা কোরআনের হাফেজ তারা দৈনিক 3 পারা করে পড়বে। আর যারা পড়তে পারে, ঠিকা ঠেকে পড়তে পারে, তারা দৈনিক কমসে কম 1 পারা পড়বে। করবে ইনশাআল্লাহ। নিয়ত আছে। কোরআন পাকের যে ওজিফাগুলো আছে সকাল সন্ধ্যায়, যেমন ফজরের পরে ইয়াসিন, আর মাগরিবের পরে ওয়াকিয়া, আসার পরে মূল, জুমার দিন সূরা কাহাফ, সকাল সন্ধ্যা সূরা হাসরের শেষ 3 আয়াত, প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি, জায়গায় জায়গায় মাসনুনগুলো আমরা জিন্দা করব। করব ইনশাআল্লাহ। এই আমলগুলো আমরা করব। এই আমলগুলো আমরা করব। আর এই আমলগুলোর দ্বারা আমরা কি করব? ঘরের ভিতরে ইবাদতের পরিবেশকে কায়েম করব। সবার নিয়ত আছে? হ্যাঁ, নিয়ত আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো। তো দাওয়াতের পরিবেশ কায়েম করব, ইবাদতের পরিবেশ কায়েম করব, খেদমতের পরিবেশ কায়েম করব। করবে ইনশাআল্লাহ। আমাদের মুআমালাত মুআশারাতকে সুন্দর করতে হবে। আমাদের আখলাককে সুন্দর করতে হবে। মুআমালাত মানে কি? লেনদেন। মুআমালাত মানে কি? লেনদেন ঠিক করতে হবে। লেনদেন ঠিক করতে হবে। আর মুআশারাত মানে কি? আমার কালচার, আমার জিন্দেগির প্রত্যেকটা কাজ যাতে নবীর তরিকা হয়, প্রত্যেকটা কাজ যেন নবীর তরিকা হয়, সুন্নতের ইহতেমাম করতে হবে। এর মুআশারাত বলে। আমার মুআমালাতকে ঠিক করে মুআশারাতকে ঠিক করতে হবে, আমার আখলাককে ঠিক করতে হবে। আখলাক হচ্ছে সমস্ত আমলের বেড়া। আখলাক কি? সমস্ত আমলের বেড়া। সমস্ত আমলের বেড়া। আমি কাউকে কষ্ট দিছি, হাসরের ময়দানে তাকে আল্লাহ দাঁড়া করাবে, আমাকে দাঁড়া করাবে। আর আল্লাহ জিজ্ঞাসা করবে, এই তুমি যে কষ্ট পাইছো তুমি এর বদলা কি চাও? আর ওইখান থেকে কিছু নাই, শুধু নেকি আছে। তো সে নেকি চাবে, চাইতে চাইতে সমস্ত নেকামল নিয়ে নিবে। তা আল্লাহ বলবে, এখন মাফ করে দেও। না, করবো না। কেন? আর কি চাও? বলে আমার যত গুনাহ আছে তার আমল নামাই দেন। তো ওই বদকারের সমস্ত গুনাহের আমল নামাই দিবে, এ শূন্য হাতে জাহান্নামে চলে যাবে। এই জন্য আখলাককে সুন্দর করতে হবে। আমার দ্বারা কেউ যাতে কোনো কষ্ট না পায়, কেউ যাতে কোনো কষ্ট না পায়, আখলাককে সুন্দর করে দেবে। করবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। এখন আমরা দায়ী, আমরা তবলিগওয়ালা, আমরা 3 দিন 40 দিন লাগাইতেছি, 10 দিন লাগাইতেছি। আমাদের জিন্দগি মানুষ দেখবে। আমাদের জিন্দগি যেন কোরআন অনুযায়ী হয়, হাদিস অনুযায়ী হয়। আমাদের জীবিত কোরআন হইতে হবে, জিন্দা কোরআন। একটা তো ছাপা কোরআন, ছাপানো 30 পারা সাজানো। আর আমার জিন্দগির মধ্যে কোরআনকে বাস্তবায়ন করতে হবে। করবে ইনশাআল্লাহ। কিছু লোক নবীজির
ঘরে গেলেন, আম্মাজানকে জিজ্ঞাসা করলেন যে নবীজির আখলাকের কথা বলেন। তা আম্মাজান আড়াল থেকে বললেন, কেন তোমরা কি কোরআন পড়ো নাই? আল্লাহ তো নবীজির কথা কোরআনে পাকের মধ্যে বয়ান করছে, কোরআনে পাকের মধ্যে বয়ান করছে। নবী জীবিত কোরআন ছিল, জিন্দা কোরআন ছিল। একজন আসা সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আচ্ছা তোমাদের কোরআন কোথায়, কোরআন দেখাও। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু আসতেছে, ওই যে দেখো আমাদের কোরআন, ওই যে কোরআন আসতেছে। তো সাহাবারা জীবিত কোরআন ছিল। এজন্য আমাদের মুআমালাত, মুআশারাত, আখলাককে দিয়ে জিন্দেগিকে সুসজ্জিত করতে হবে। উম্মতের কাছে আমলিভাবে দিনকে পেশ করতে হবে। করবে ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আমরা এই কাজটাকে জিন্দেগির মাকসাদ বানায় করব, সবরের সাথে করব, শুকরের সাথে করব, সবাইকে মাফ করে থাকবো, সবার দোষকে দাফন করে রাখবো। আল্লাহ আমাদের কাজ দিবেন। আল্লাহ আমাদের কি নিবেন? কেউ করতে পারে না নেক আমল, আল্লাহ যদি তৌফিক না দেয়, আল্লাহ যদি তৌফিক না দেয়, তা আল্লাহ দিব যখন এই গুণগুলো আমার মধ্যে থাকবো, এই গুণগুলো আমার মধ্যে থাকবো। এই গুণগুলো দিয়া জিন্দেগিকে সুসজ্জিত করতে হবে। আমার ইমানিয়াত, আমালিয়াত, মুআমালাত, মুআশারাত, আখলাক করবো ইনশাআল্লাহ। এগুলো দিয়ে জিন্দেগিকে সাজায় উম্মতের কাছে দিনকে পেশ করব। আল্লাহ তুমি কবুল করো। আমরা যে ঘরে 3 দিন 72 ঘন্টা ছিলাম, চেষ্টা করে ঘরটা গুছগাছ করে রাখা যাওয়ার জন্য, আমরা যেরকম পাইছি চেষ্টা করি ওরকম রেখা যাওয়ার জন্য। নিজের সামানা নিজে গুছাই নেই, ভুলে যাতে কোনো কিছু না থেকে যায়। আর সবাই রেডি হয়ে যায়, এখন গাড়ি চলে আসবে, 7টার দিকে গাড়ি চলে আসবে, এক একজন ডাকবো আর আমরা বাইরে চলে যাব। সবাই নিয়ত আছে ভাই? করবো ইনশাল্লাহ? নিয়ত করি এই কাজটাকে জিন্দেগির মাকসাদ বানাই করব। যাদের চিল্লা হয় না চিল্লার জন্য নিয়ত করি, যাদের চিল্লা হয়েছে বিদেশ সফরের জন্য নিয়ত করি, যাদের 3 দিন এসে 10 দিনের জন্য নিয়ত করি, যারা নতুন আসছে এরাও কমসে কম 3টা দিনের জন্য নিয়ত করি। হ্যাঁ, সবাই নিয়ত আছে ভাই? হ্যাঁ, আমরা সবাই নিয়ত করি 4 মাস লাগাবো, নিতেছে না ইনশাল্লাহ? পুরুষ আমরা নিয়ত করি 4 মাস, প্রতি বছর 4 মাস, মাসে 10 দিন আর প্রতিদিন 8 ঘন্টা সময় লাগাবো। আল্লাহ তুমি কবুল করো। এখন দোয়া হয়ে যাবে, দোয়ার পর আমরা সবাই রেডি হয়ে যাব। আর আমরা 3 দিন 72 ঘন্টা ছিলাম। হ্যাঁ, আমরা আমাদের দ্বারা যদি আমার ইশারা ইঙ্গিতে আমার কথা উঁচা নিচু হয়ে গেছে, এর জন্য যদি কেউ কষ্ট পায় থাকি, অথচ যার দ্বারা কষ্ট পাইছে সে কিন্তু জানে না, এজন্য আমি দিল থেকে মাফ করে দিই। বলে যে মাফ চাওয়ার আগে মাফ করে দিবে, আল্লাহ তাকে মাফ করে দিবে। এজন্য আল্লাহর কাছে মাফ চাই। আমরা সাথীদের মধ্যেও একে অপরের কাছে মাফ চাইয়া নেই, মাফ করে দিই। করবো ইনশাল্লাহ? কারণ আমরা সাধারণ মানুষ, আমরা ফেরেশতাও না, আমরা নবীও না, আমাদের দ্বারা ভুল হইতেই পারে, ভুল হইতেই পারে। আমি ভুল করি না এটা বলা কবিরা গুনাহ, এটা বলা কি? কবিরা গুনাহ। কারণ হাদিসের মধ্যে স্পষ্ট আছে, আদম সন্তান ভুল করবে। কি করবে? আদম সন্তান ভুল করবে, আল্লাহ নবী বলতেছে। সেজন্য ভুল হইতেই পারে, আমাদের কমি কমা হইতেই পারে, আমরা একেবারে মাফ করে দিই, আল্লাহর কাছে মাফ চাইনি। আর সবার সামানা গুছাই নেই, বাড়ি ঘরটা পরিষ্কার করে থেকে যায়। করবে ইনশাল্লাহ? আল্লাহ তুমি কবুল করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহুম্মা আনতা খালাকতানি ওয়া আনতা তাহদিনি ওয়া আনতা তুতঈমুনি ওয়া আনতা তাসকিনি ওয়া আনতা তুমিতুনি ওয়া আনতা তুহইনি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বি আন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা বাদিস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া রব ইয়া রব ইয়া রব ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবান নার। রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন।
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لي وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم اغفر لي وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين হায় আল্লাহ আমরা জুলুম করছি মাফ করে দাও হায় আল্লাহ আমরা জুলুম করছি মাফ করে দাও হায় আল্লাহ আমাদের ভুলগুলোকে মাফ করে দাও হায় আল্লাহ আমাদের জিন্দগির পিছনে গুনাহগুলোকে মাফ করে দাও হায় আল্লাহ আমরা গুনাহগার আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও এ আল্লাহ আমাদের জিন্দগির যত কমি কমা হয়েছে মাফ করে দাও এ আল্লাহ সমস্ত মুমিন মুমিনাতকে মাফ করে দাও পুরুষ মহিলা বাচ্চা বাচ্চি মুসলমানদেরকে মাফ করে দাও এ আল্লাহ সমস্ত মুসলমানদেরকে মাফ করে দাও সমস্ত মুমিন মুমিনাতকে মাফ করে দাও এ আল্লাহ তুমি মাফ করে দাও এ আল্লাহ তুমি মাফ করে দাও এ আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও হায় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও হায় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও হায় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও হায় আল্লাহ তুমি আসমানে জমিনে বালা থেকে হেফাজত করো জালেমের জুলুম থেকে হেফাজত করো কাফিরের কুফরি থেকে হেফাজত করো হিংসা করে হিংসার দিকে দুঃখাবাজের দুঃখা থেকে হেফাজত করো হায় আল্লাহ হঠাৎ মৃত্যু থেকে হেফাজত করো এ আল্লাহ দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো এ আল্লাহ দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো বড় বড় রোগ বালাই থেকে হেফাজত করো হায় আল্লাহ পোকামাকড়ের সুকুল থেকে অন্ধকার থেকে আমাদেরকে হেফাজত করো এ আল্লাহ আমাদেরকে হেফাজত করো সুদ ঘুষ জুলুম অন্যের হক প্রতারণা থেকে হেফাজত করো হায় আল্লাহ ঝগড়াঝাটি রাগ বিদ্বেষ থেকে হেফাজত করো হায় আল্লাহ আমাদের দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করো হায় আল্লাহ আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করো হায় আল্লাহ আমাদেরকে নেট থেকে হেফাজত করো অ্যান্ড্রয়েড ফোন থেকে হেফাজত করো হারাম বস্তু থেকে হেফাজত করো হায় আল্লাহ হারামের প্রতি ঘৃণা পয়দা করে দাও হালালের প্রতি আগ্রহ পয়দা করে দাও হায় আল্লাহ সমস্ত খারাপি থেকে হেফাজত করো সমস্ত খারাপি থেকে হেফাজত করো আল্লাহ তোমার নাফরমানি থেকে হেফাজত করো আয় আল্লাহ তোমার নাফরমানি থেকে হেফাজত করো আয় আল্লাহ দুনিয়া আখিরাতের কল্যাণ আফিয়ত দান করো দুনিয়া আখিরাতের কল্যাণ আফিয়ত দান করো আয় আল্লাহ শিরক থেকে বেদাত কুফরি থেকে আমাদেরকে হেফাজত করো এ আল্লাহ শিরক বেদাত কুফরি থেকে হেফাজত করো সাহাবাদের মতো ঈমান নসিব করো এ আল্লাহ দিলের ইয়াকিনকে সহি করে দাও তরিকার ইয়াকিন জজবার ইয়াকিনকে সহি করে দাও এ আল্লাহ দিল থেকে বস্তু জগতের ইয়াকিনকে বের করে দাও তোমার যাতে নূর দিলের মধ্যে পয়দা করে দাও তোমার মহব্বত দিলের মধ্যে পয়দা করে দাও এ আল্লাহ দুনিয়ার মহব্বত দিল থেকে বের করে দাও আল্লাহ দুনিয়া দিল থেকে আলাদা করে দাও হায় আল্লাহ ইয়া আল্লাহ সুন্নতের মহব্বত পয়দা করে দাও সুন্নতের আজমত গুরুত্ব দিলের মধ্যে পয়দা করে দাও হায় আল্লাহ সুন্নতের আজমত গুরুত্ব দিলের মধ্যে পয়দা করে দাও হায় আল্লাহ আখিরাতকে জিন্দেগির মাকসাদ বানায় করার তৌফিক দান করো ইয়া আল্লাহ আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো মন মানসিকতা তৈরি করে দাও আমল দ্বারা জিন্দেগিকে সুসজ্জিত করে দাও ইয়া আল্লাহ আমলের মধ্যে জান পয়দা করে দাও ধ্যান জ্ঞান খুশু পয়দা করে দাও আমল দ্বারা যেন আমরা মাসলা হাল করতে পারি সমস্যার সমাধান করতে পারি তৌফিক দান করো হায় আল্লাহ তোমার এলেম থেকে এলেম হেলেম থেকে এলেম নূর থেকে নূর দান করো কলবকে জিন্দা করে দাও হুসনে আখলাক দান করো ইয়া আল্লাহ বদ আখলাক বদ আমলি থেকে হেফাজত করো ইয়া আল্লাহ হুসনে আখলাক দান করো হায় আল্লাহ ইখলাসের ইতিমাম করার তৌফিক দান করো রিয়া থেকে হেফাজত করো হায় আল্লাহ দাওয়াতুল্লাহ কাজের জন্য এই মেহনতের জন্য তবলিগের কাজের জন্য ইয়া আল্লাহ তুমি কবুল করো আল্লাহ এই কাজকে জিন্দেগির মাকসাদ বানায় করার তৌফিক দান করো আল্লাহ এই কাজকে জিন্দেগির মাকসাদ বানায়
বানায় করার তৌফিক দান করো আল্লাহ এই কাজকে জিন্দগির মাকসাদ বানায় করার তৌফিক দান করো আল্লাহ এই কাজকে জিন্দগির মাকসাদ বানায় করার তৌফিক দান করো আল্লাহ এই কাজের মধ্যে অলসতা করছি গাফিলতি করছি আল্লাহ মাফ করে দাও আল্লাহ এই কাজের মধ্যে অলসতা গাফিলতি করছি মাফ করে দাও এ আল্লাহ কত তালিম ছুটে গেছে আল্লাহ কত তালিম ছুটে গেছে কত চিল্লা লাগাইতে পারতাম 10 দিন 3 দিন লাগাইতে পারতাম অলসতা গাফিলতি করছি মাফ করে দাও এ আল্লাহ মাফ করে দাও সারা দুনিয়াতে আফিয়তের সাথে সবরের জন্য কবুল করো সারা দুনিয়াতে আফিয়তের সাথে সবরের জন্য কবুল করো আল্লাহ এই কাজকে জিন্দগির মাকসাদ বানায় করার তৌফিক দান করো এই কাজকে জিন্দগির মাকসাদ বানায় করার তৌফিক দান করো আয় আল্লাহ এই কাজকে তোমার হুকুম মনে করে করার তৌফিক দান করো আল্লাহ এই কাজকে তোমার হুকুম মনে করে করার তৌফিক দান করো আল্লাহ এই কাজের মধ্যে অলসতা করছি মাফ করে দাও আল্লাহ এই কাজের মধ্যে অলসতা করছি মাফ করে দাও আল্লাহ এই কাজের মধ্যে অলসতা করছি মাফ করে দাও সারা দুনিয়াতে যত জামাত চলতেছে সমস্ত জামাতের আমির মামুরদেরকে হেফাজত করো মা বোনদেরকে হেফাজত করো আল্লাহ এদের রক্ত ইজ্জত আবরুকে হেফাজত করো এদেরকে নসরত করো মদত করো সাহায্য করো কদমে কদমে সাহায্য করো আল্লাহ কাকরাইলে রুকাটকে দূর করে দাও টঙ্গীর ময়দানে রুকাটকে দূর করে দাও মসজিদগুলো রুকাটকে দূর করে দাও সারা দিনের সমস্ত মসজিদগুলোকে খুলে দাও সারা দিনে তো সমস্ত মসজিদগুলোকে খুলে দাও আয় আল্লাহ বাতিলের চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহদের জালুম থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আমাদের ভুলের কারণে সারা দিনেতে জুলুম চলতেছে আল্লাহ আমাদের কবি কমার কারণে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদেরকে মাফ করে দাও হায় আল্লাহ বদকারের মৃত্যু থেকে হেফাজত করো হায় আল্লাহ বদকারের মৃত্যু থেকে হেফাজত করো হায় আল্লাহ বদকারের মৃত্যু থেকে হেফাজত করো আল্লাহ মৃত্যুর আযাব থেকে হেফাজত করো আল্লাহ মৃত্যুর আযাব থেকে হেফাজত করো আল্লাহ মৃত্যুর সময় আল্লাহ তুমি জবানকে বন্ধ করে দিও না আল্লাহ আল্লাহ তুমি জবানকে বন্ধ করে দিও না আল্লাহ আল্লাহ কালিমা নসিব করি আল্লাহ কালিমা পড়তে বলতে যেন দুনিয়া থেকে যেতে পারি তৌফিক দিও আল্লাহ আল্লাহ বদকারী মৃত্যু থেকে হেফাজত করো আল্লাহ আল্লাহ মৃত্যুর সময় আল্লাহ তুমি জবানকে বন্ধ করে দিও না আল্লাহ আল্লাহ মানুষ বুঝে না ইনসান বুঝে না মানুষ মনে করে স্ট্রোক করছে আল্লাহ স্ট্রোক করে নাই আল্লাহ আল্লাহ তোমার আযাব শুরু হয়ে গেছে আল্লাহ তুমি জবান বন্ধ করে দাও আল্লাহ আল্লাহ তুমি আযাব থেকে হেফাজত করো আল্লাহ আল্লাহ মৃত্যুর সময় জবানকে বন্ধ করে দিও না আল্লাহ আল্লাহ মৃত্যুর সময় জবানকে বন্ধ করে দিও না আল্লাহ আল্লাহ মৃত্যুর আযাব থেকে হেফাজত করো আল্লাহ বদকারী মৃত্যু থেকে হেফাজত করো আল্লাহ আল্লাহ কবর আযাব থেকে হেফাজত করো আল্লাহ আল্লাহ কবর আযাব থেকে হেফাজত করো আল্লাহ আল্লাহ কবরের মধ্যে শুয়ে থাকতে হবে আল্লাহ বারসভা নিচে রাইগা চলে আসবে কেউ থাকবে না ওই অন্ধকারের মধ্যে আমার থাকতে হবে আল্লাহ আল্লাহ কেমনে থাকবো আল্লাহ ও আল্লাহ তুমি আমাদের বন্ধু হয়ে যাও আল্লাহ আল্লাহ তুমি আমাদের বন্ধু হয়ে যাও আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মদত করো সাহায্য করো আল্লাহ আল্লাহ মদত করো সাহায্য করো আল্লাহ ওই কবর আযাব থেকে হেফাজত করো আল্লাহ এই কবর আযাব থেকে হেফাজত করো আল্লাহ কবরের সংকীর্ণতা থেকে হেফাজত করো আল্লাহ আয় আল্লাহ ওই কঠিন জাহান্নাম থেকে হেফাজত করো আল্লাহ ওই কঠিন জাহান্নাম থেকে হেফাজত করো আল্লাহ ইয়া আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামে দিও না আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিও না আল্লাহ ইয়া আল্লাহ কি হবে তোমার আল্লাহ আল্লাহ তোমার কোনো লাভ হবে না আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামে দিও না আল্লাহ আল্লাহ তোমার পায়ে ধরি আল্লাহ আল্লাহ তোমার পায়ে ধরি আল্লাহ আল্লাহ তোমার পায়ে ধরি আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিও না আল্লাহ আল্লাহ আমাদের ভুলগুলোকে মাফ করে দাও আল্লাহ সঠিক পথে চলার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ আমাদের জান আর মালকে কবুল করো আল্লাহ আয় আল্লাহ তুমি সারা দুনিয়াতে সফরের জন্য কবুল করো আল্লাহ হজ উমরার জন্য কবুল করো আল্লাহ এ আল্লাহ এই জামাতকে কবুল করো আল্লাহ এদের এই 72 ঘন্টাকে কবুল করো আল্লাহ এই 72 ঘন্টা জড়িয়ে ঘুরে সারা দুনিয়াতে হেদায়েতের ফয়সালা করো আল্লাহ সারা দুনিয়াতে হেদায়েতের ফয়সালা করো আল্লাহ এই 72 ঘন্টা জড়িয়ে ঘুরে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের হেদায়েতের ফয়সালা করো আল্লাহ আল্লাহ গরুলা গরুলিকে কবুল করো আল্লাহ এদের ছেলে মেয়ের নসল থেকে কিয়ামত পর্যন্ত যারা আসবে এদেরকে কবুল করো আল্লাহ এই গরুলা গরুলির জিন্দিগির মধ্যে বরকত দান করো হায়াতের মধ্যে আওলাদের মধ্যে বরকত দান করো আল্লাহ আল্লাহ ঘরকে কবুল করো আল্লাহ এই ঘরকে মার্কাজ মক্তব হিসেবে কবুল করো আল্লাহ খানকা হিসেবে কবুল করো আল্লাহ মার্কাজ হিসেবে কবুল করো আল্লাহ আল্লাহ এই গরুলা গরুলির আত্মীয় স্বজন বাপ মা যারা কবরে শুয়েছে এদেরকে মাফ করে দেও আল্লাহ আল্লাহ জামাতের মা
বোনদের পুরুষদের আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে আল্লাহ আমি জানি না তুমি তো জানো আল্লাহ এদেরকে মাফ করে দাও আল্লাহ এদেরকে মাফ করে দাও আল্লাহ হে আল্লাহ যাদের বাপ মা কবরে শুয়ে রয়েছে মাফ করে দাও আল্লাহ হে আল্লাহ মাফ করে দাও আল্লাহ হে আল্লাহ আমার বাপ কবরে শুয়ে রয়েছে আল্লাহ আমার আব্বুকে মাফ করে দাও আল্লাহ হে আল্লাহ মাফ করে দাও আল্লাহ হে আল্লাহ দুনিয়া আখিরাতের কল্যাণ আফিয়ত দান করো আল্লাহ হে আল্লাহ কবরবাসীদেরকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ মাফ করে দাও আল্লাহ হে আল্লাহ আমাদের এই সফরকে কবুল করো আল্লাহ 3 দিন 72 ঘন্টাকে কবুল করো আল্লাহ যে তালিমগুলো হয়েছে বয়ানগুলো মুজাকারাগুলো হয়েছে মাশারাগুলো তাশকিলগুলো হয়েছে কবুল করো আল্লাহ প্রত্যেকটা আমলকে কবুল করো আল্লাহ হায় আল্লাহ আল্লাহ কয়দিন আগে 1 সপ্তাহ আগে আল্লাহ একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট করেছে আল্লাহ এ আল্লাহ এই বাচ্চাকে সুস্থতা দান করো আল্লাহ আল্লাহ এই ছেলেরা সুস্থতা দান করো আল্লাহ আল্লাহ তুমি এই ছেলেরা সুস্থ করে দাও আল্লাহ আল্লাহ এই ছেলেরা সুস্থ করে দাও আল্লাহ আল্লাহ তার মর্তবাকে বাড়ায় দাও আল্লাহ আল্লাহ তার মর্তবাকে বাড়ায় দাও আল্লাহ আল্লাহ মানুষের বদ্ধ থেকে বাচ্চাকে হেফাজত করো আল্লাহ এ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আল্লাহ তার নসল খানদানকে কবুল করো আল্লাহ আল্লাহ তার নসল খানদানকে তুমি কবুল করে কাজের জন্য আল্লাহ এ আল্লাহ দুনিয়া আখিরাতে কল্যাণ আফিয়ত দান করো আল্লাহ আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে দায়ী বানাও হাফেজ বানাও আলেম বানাও আল্লাহ হায় আল্লাহ তুমি দায়ী বানাও হাফেজ আলেম বানাও আল্লাহ আল্লাহ মুত্তাকি ফরেজগার বানাও তাকওয়ালা বানাই দাও আমাদের বাচ্চাদেরকে আল্লাহ আল্লাহ দিনের জন্য কবুল করো আল্লাহ দিনের মেহরের জন্য কবুল করো আল্লাহ দুনিয়া আখিরাতে কল্যাণ আফিয়ত দান করো আল্লাহ হে আল্লাহ আমাদের দোয়াকে কবুল করো আল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সামান করে দেখেন আসসালামু আলাইকুম গাড়ি চলে আসছে দেরি করেন না হ্যাঁ আর গড়ি দেরি বলেছেন তো গাড়ি চলে আসছে তোমরা সবাই এরকম চলে আসলে গাড়ি চলে আসছে আমরা রেডি যাই আর সামান করে এখানে এই সামান করি বুঝিং করি এখানে আমাদের শেয়ার হবে রেডি আওয়াজ লাগাই বলুন রেডি আওয়াজ লাগাই রেডি আওয়াজ লাগাই রেডি বাইক মানে বন্ধ করে দিই